এ বাজার কার কখন মৃত্যু হয়ে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে ৭০ বছর ইমামতি করছে। কয় বছর? ৭০ বছর ইমামতি করছে। ৭০ বছরের প্রত্যেক রাতেই আল্লাহর নবীকে স্বপ্নে দেখছে। চিল্লা কান্না মারহাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন কালো কাপড় পরে নাই, জীবনে কোনদিন কালো কাপড়ের জুতা পরে নাই। কি জন্য পরো না ভাই? কারণ কি? ইমাম মালিক বলেন খানা খাবার কালো, খানা খাবার কাপড়টাও তো কালো। আমি যদি কালো জুতা পরি তাহলে খানা কাবাকে অপমান করা হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য জীবনে কোনোদিন কালো জুতা পরে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার রাস্তা দিয়ে যখন চলতেন খালি পায়ে চলতেন। লোকেরা ডাক দেখো, ইমাম মালিক আপনি যখন মদিনার অলিতে গলিতে চলেন কেন খালি পায়ে চলেন? এই পাথরের মধ্যে কেমনে চলেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার কাছে শোনো। যেই মদিনার জমিনে নবীজি শুয়ে আছেন ওই জমিনের মধ্যে আমি ইমাম মালিক কেমনে জুতা পাইতে হাঁটি। চিল্লা কান্না মারহাবা। এ বাজার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দিলে বড় শখ, আমার মুখটা যেন মদিনায় হয়, আমার দাফনটা যেন জান্নাতুল বাকিতে হয়। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে বাইতুল্লাহ যাইতে সাহস পায় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আমি যদি জানতে পারতাম আমার মৃত্যুটা মদিনায় হবে তাহলে আমি একবার হইল বাইতুল্লাহর চত্বরে যাইতাম। মালিক গো আমি কেমনে জানবো, কিভাবে জানবো? একদিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ঘরটা আলোকিত হয়ে গেছে। তাকায় দেখে মদিনাওয়ালা ঘরের মধ্যে উপস্থিত। চিল্লা কান্না মারহাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, মায়ার নবী আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমি মদিনায় মারা যাব নাকি মক্কায় মারা যাব? আমার যে বড় শখ, আমি যদি মদিনায় মারা যাব এই জিনিসটা যদি জানতাম তাহলে একটা বারের জন্য আমি বাইতুল্লাহর চত্বরে যাইতাম। এই কথা যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মুহূর্তে মায়ার নবী 5টা আঙ্গুল উঠায় দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাত্রিবেলায় নবীজির কাছ থেকে 5 আঙ্গুল দেখলেন, এর ব্যাখ্যা উনি করতে পারতেছেন না। কেন নবীজি আমাকে 5টা আঙ্গুল দেখাইলো? সকাল যখন হইল এক সাগরিদকে ডাক দেখায়, শোনো এই জামানার সবচাইতে বড়, এই জামানার সবচাইতে বড় স্বপ্ন বিশারদকারী, স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের কাছে যাইবা, গিয়ে বলবা এক আল্লাহর বান্দা নবীজিকে বলছিল আমার মৃত্যু মক্কায় হবে না মদিনায় হবে। তখন মায়ার নবী ওই বান্দাকে 5টা আঙ্গুল দেখাইছিল। আল্লামা ইবনে সিরিন এর ব্যাখ্যা কি হবে আমাকে একটু বলে দেন, ওই বান্দা আপনার কাছ থেকে জানতে চাইছে। আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলে, শোনো কোন বান্দা দেখছে তার নামটা বলো। ভাই তার নাম বলা যাবে না, নাম বলতে নিষেধ করছেন। ভাই নাম না বললে আমি ব্যাখ্যা করবো না, নাম বলো তারপরে ব্যাখ্যা করবো। উনি নাম বলতে নিষেধ করছেন। আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলে, শোনো এই স্বপ্ন কোন সাধারণ মানুষ দেখতে পারে না, এই স্বপ্ন নিশ্চয় আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখছে। চিল্লা কান্না মারহাবা। এই স্বপ্ন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখছে। এবার লোকটা ডাক দিয়ে বলে, শুনেন আপনি যার নামটা বলছেন সেই এই স্বপ্ন দেখছে, সেই এই স্বপ্ন দেখছে। এবার বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লামা ইবনে সিরিন মায়ার নবী ইমাম মালিককে কেন 5টা আঙ্গুল দেখাইলো, কি বুঝাইতে চাইছে? আল্লাহু আকবার বলেন। আল্লামা ইবনে সিরিন শাগরেদকে ডাক দিয়ে বলে, শোনো তুমি কি তোমার ওস্তাদকে সূরা লোকমানের 34 নম্বর আয়াত পড়ে পড়ে শোনায় দিবা, পড়তে বলবা। আল্লাহু আকবার বলেন। কারণ সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 5টা জিনিস, যেই জিনিসের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহর কুদরতি ইলমের মধ্যে আছে। চিল্লা কান্না মারহাবা। কেউ জানে না কিয়ামত কোন দিন হবে, একমাত্র আল্লাহ জানেন কিয়ামত কোন দিন হবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার আইনাসিলুল গায়স, বৃষ্টি কোন দিন হবে কেউ জানে না, একমাত্র কে জানেন? আরে বলেন না কে জানেন? বর্তমান যুগে কিছু বৈজ্ঞানিকরা বলে অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হবে এই কথা বলে না, অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ বৃষ্টি কোন সময় হবে কেউ জানে না। গতকাল সুবিধা ছিল, আজকে বৃষ্টি হয়ে গেল, কথা কন্যাকা। গতকাল আবার কোন দিন এই দিনে বৃষ্টি হয়েছে, আজকে আবার এই দিন আল্লাহ ঠান্ডা ফালাইয়া আমাদেরকে বসায় রাখছে। কেউ জানে না বৃষ্টি কোন সময় হবে। চিল্লা কোন ঠিক কিনা? এবার 3 নম্বর মধ্যে আসে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কতক্ষণ ঠিক কিনা? কারণ বাজান কোরআনের মধ্যে আসছে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বক্ষস্থল থেকে আর বাবার পৃষ্ঠদেহ থেকে 1 ফোঁটা নাপাক পানি নিয়ে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে সংরক্ষণ করেন। সেই 1 ফোঁটা বীজকে আমার আল্লাহ সর্বপ্রথম রক্তের গুটি বানান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের গুটিকে গোস্তের গুটি বানান। তারপরে আল্লাহ ওই গোস্তের মধ্যে হাড় তৈরি করেন। এরপরে আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আল্লাহ গোস্তকে বলেন হাড়ের সাথে লেগে যাও। সুম্মা আনশানাহু আখার, এবার দ্বিতীয় একটা সুরত মানুষের আকার ধারণ করে। আল্লাহু আকবার বলেন। 4 মাস পর্যন্ত মানুষ বুঝতে পারে না ছেলে না মেয়ে। 4 মাস যখন 4 মাস হয় তখন একটা আকার হয়, তখন বলে ছেলেও হতে পারে, মেয়ে হওয়ারও কি আছে সম্ভাবনা আছে। তবে কিছু সিমটিম দেখে বলে অবশ্যই মেয়ে হতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে, রেহেমের ভিতরে বাচ্চা আছে না কি আছে, এ খবর জানে কে? ছেলে হবে না মেয়ে হবে কে জানে? বাবা কে জানে? যখন রূপ হয় তখন বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার আমা তাদরি নাফসুন বিমাযা তাকসিবু গাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমা তাদরি নাফসুন বিমাযা তাকসিবু গাদান, আগামীকাল তোমার কোত্থেকে কামাই হবে, কোত্থেকে তোমার টাকা আসবে, কোথায় তুমি কামাই করবা, এটা তুমি জানো না, জানে কে বাবা? জানে কে বাবা? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমি টেনশন আছি আগামীকাল আমার সংসার কেমনে চলবে, 1 টাকাও তো আমার পকেটে নাই। হঠাৎ করে বিকালে দেখলাম একটা লোক চলে আসছে। কি রে বাবা, কি জন্য আসছি? আপনি অনেকদিন আগে আপনার কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম, এই যে 500 টাকা নিয়ে নেন। কয় আমার তো মনে নাই। আল্লাহ ডাক দেয় বান্দা আমার তাদরি ওমা তাদরি নাফসুন বিমাযা তাকসিবু গাদান, আগামীকাল তুমি কোথায় থেকে কামাই করবা, কিভাবে টাকা আসবে, এটা আমার ইলমে আছে, তোমার ইলমে নাই। কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার ওমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কেউ জানে না কার মৃত্যু কোন জমিনে হবে। দুনিয়ার কেউ জানে না কার মৃত্যু কোন জমিনে হবে। ইন্নাল্লাহা খবীরুন বিমা ইন্নাল্লাহা খবীরুন ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আমি আল্লাহ জানি এবং খবর রাখি। কথা কই ঠিক কিনা? এ বাজান, এই জন্য তোমাদের কাছে শেষ আলোচনাটা কইটা দিতেছি রে বাবা। কোন সময় কার মৃত্যু হবে, কোন জমিনে কার মৃত্যু হবে কেউ জানে না বাবা, কেউ জানে না। হতে পারে আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন না কেন? এ বাজান, তোমাদেরকে আমি কি দিয়া বুঝাই কে কখন চলে যাইবা,
কেউ জানে না। ও পর্দার মারা, তোমাদের কাছে অনুরোধ করে যাই, তুমি নামাজ পড়তে পারো, তুমি তালিম করতে পারো, কিন্তু তোমার স্বামী যদি তোমার কাজে অসন্তুষ্ট হয়, তোমার ঠিকানা জাহান্নাম। আর মা, ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো, ওয়া আহসানাত ফারজাহা, নিজের গুপ্ত স্থানে ইবাদত করছো, ওয়া সামাত শাহরাহা, এক মাস রোজা রাখছো, ওয়া আতাত বালাহা, স্বামীর অনুগত্য অনুসরণ করছো। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি, যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নিজের গুপ্ত স্থানে হেফাজত করে, এক মাস রোজা রাখে, স্বামীর অনুগত্য অনুসরণ করে, স্বামীকে কোনোদিনও কষ্ট দেয় না, ওই নারীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই মহিলাকে আল্লাহ বলবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাইবা। এই জন্য মা, তোমাদের কাছে অনুরোধ করে যাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, নিজেকে হেফাজত করবা, এক মাস রোজা রাখবা, স্বামীকে কোনোদিনও কষ্ট দিবা না। মা মনে রাখো, স্বামী যতদিন পয়সা আছে তোমার ইজ্জত সমাজে আছে, স্বামী বেঁচে আছে, বাবার বাড়িতে গেলেও তোমাকে সম্মান করবে, স্বামী বেঁচে থাকলে শ্বশুর বাড়িতে তোমাকে সম্মান করবে, যেদিন চলিয়া যাবে সেদিন থেকে আর তোমাকে কেউ সম্মান করবে না। কথা কন না ঠিক কিনা? বাপের বাড়ি যাইবা, ভাই যদি সম্মান করতে চায়, ভাবি কইব, জামাই খায়া আমাদের বাড়ি থেকে আইস, তাড়াতাড়ি হরিয়া যা। কথা কয় না কা? শ্বশুর বাড়িতে থাকবা, দেওর কয় ভাবিরে তাড়াতাড়ি সরাইয়া দেন, বাসুর কয় ও সহজে যাবে না, শ্বশুর কয় লাঠি বেটন কর। কথা কয় না কা? তখন বুঝতে পারে মা, স্বামী কি জিনিস ছিল। এই জন্য স্বামীকে কোনোদিনও কষ্ট দিবা না, স্বামী হলো তোমার অমূল্য সম্পদ। কথা বলেন না কেন? আর বাবা, তোমরা যারা আছো, তোমাদের কাছে অনুরোধ করে যাই, এই যে সবুজের আব্বা যুবক মানুষ চলিয়া গেছেন, এই এলাকায় কত মানুষ ছিল চলিয়া গেছে রে বাবা, আমি তুমি চলিয়ে যাব। এই জন্য বাবা, আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ নেন, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, কারো জমিনের দিকে তাকাবো না, কেউ যদি আমাকে আঘাত করে ওইখানে চুপ হয়ে চলে আসবো, কাউকে ধিক্কার দিয়ে কথা বলবো না, কারণ আমি আইসি একা, যাবো একা, সঙ্গে কেউ যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।